গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো তালের রাবড়ি মালপোয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তালের রাবড়ি মালপোয়া বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা তাল আর সাথে নিয়েছি একটা নারকেল। প্রথমে বড় একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। আর এই সুজিটা নেওয়ার পরে সুজিটা ভিজিয়ে রাখবো 3 কাপ লিকুইড দুধ দিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, অর্থাৎ যতটা সুজি নিতে হবে ততটাই কিন্তু ময়দা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর বড় চামচে 2 চামচ মধু। এই মধুর পরিমাণটা আপনারা কম বেশি করেও নিতে পারেন। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি তাল থেকে তালের পাল্পগুলো বার করে নেব। দেখুন তালের থেকে 1 বাটি তালের পাল্প বার হয়েছে আর হাফ গ্রেট করা নারকেল, অর্থাৎ 1 বাটি গ্রেট করা নারকেল নিয়েছি, 1 বাটি খোয়া, আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড এবং পেস্তা। এবার আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে ছোট চামচের 1 চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নারকেল গ্রেট করা নারকেলগুলো দিয়ে দেবো, গ্রেট করা খোয়াগুলোও দিয়ে দেবো, আর তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এমনই থাকবে। এবার মিডিয়াম ফ্লেমে একটু কড়া দিয়ে হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে দিচ্ছি, আর 1 বাটি পাউডার দুধ দিয়ে দেবো, 4টে এলাচ দিয়ে দেবো, আর কিছুটা কেশর দিয়ে বেশ ঘন করে রাবড়ি বানিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসে কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1 হাতা করে মালপোয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 3টে মালপোয়া দিয়ে দিয়েছি। এবার মালপোয়াগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি আবারও কড়ার মধ্যে 3 হাতা মালপোয়ার ব্যাটার দিয়ে 3টে করে মালপোয়া তুলে নিচ্ছি। দেখুন মালপোয়াগুলো বেশ সুন্দর কালার চলে আসছে, তখন মালপোয়াগুলো তুলে নেব। এইভাবে সমস্ত মালপোয়া বানিয়ে নিচ্ছি। এতক্ষণে রাবড়িটা বানানো হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন রাবড়িটার থিকনেস কিন্তু এমনই হবে। এবারে রাবড়ির মধ্যে একে একে তালের মালপোয়াগুলো দিয়ে দেবো। একটা মালপোয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেছে তালের রাবড়ি মালপোয়া। শুকনো তালের মালপোয়া ফ্রিজে কন্টেনারের মধ্যে রেখে বেশ কয়েকদিন ধরেও খেতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তালের রাবড়ির মালপোয়া বানানো যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।